সাবধান, পরামর্শ ছাড়া চলবেন না, আলেমদের তত্ত্বাবধান ছাড়া চলবেন না। বাতিল চারদিক থেকে আপনাকে হরণ করার চেষ্টা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দাগ দিছে এইভাবে, ইবনে মাজার 11 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, খত্ত রাসূলুল্লাহ খত্তন, রাসূল একটা দাগ দিছে, খত্ত খত্তাইনা আন ইয়ামিনি, ডানে দুইটা দাগ দিছে, খত্ত খত্তাইনা আন শিমালি, বামে দুইটা দাগ দিছে। দেওয়ার পর বললেন, হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, মাঝের রাস্তাটা হলো আল্লাহর সোজা রাস্তা, আশেপাশের রাস্তাগুলো হলো বাঁকা রাস্তা। প্রত্যেক রাস্তায় একজন শয়তান ডাকে, সোজা রাস্তায় আল্লাহ ডাকে, বাঁকা রাস্তায় শয়তান ডাকে। তো মনে রাখবেন, ইসলামের মধ্যে নতুন কোন আমল যদি এলাকার মধ্যে চালু হয় আর আলেমরা যদি বলে না এটা সঠিক না, এটা ভুল, এটা ইসলামের মধ্যে বেদাত, সেই কথা মেনে নেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, বেদাতি কর্মকাণ্ড আর কিছু জিনিস করার পর আপনি বললেন, হুজুর আমার মন তো নরম হয় ওই বেদাত গুলা করলে, আমার মন খুব ভালো হয়। আরে বেদাত কাজ করলে আপনার মন ভালো হয়। অনেক নারী পুরুষ এমন আছে যারা সিনেমা দেখা কান্না করে, নাটক দেখা কান্না করে, এরকম কমেন্টও লেখে ইউটিউবের মধ্যে, আমি সিনেমা দেখলে আমার কান্না আসে, কেউ লেখে নাটক দেখলে তার কান্না আসে। তো আপনি বেদাতি কর্মকাণ্ড করলে আপনার কান্না আসে, তার কান্না আপনার কান্নার মাঝে কোনো পার্থক্য নাই। গুনাহের কারণে যেই কান্না আসে সেই চোখের পানি নিবে আপনাকে জাহান্নামে, আর আল্লাহ রাসূলের কারণে যেই চোখের পানি আসে এই চোখের পানি আপনাকে জান্নাতে নিবে।